আন্দোলনের ইতিহাসে শ্রমিক আন্দোলনের বহু দুর্যোগ মুহূর্তে উনি দায়িত্ব নিয়ে আন্দোলনকে রক্ষা করেছেন। শ্রমিক আন্দোলনের অনেক বড় বড় নেতা তার কর্মী ছিলেন। উনি যখন আওয়ামী লীগের সভাপতি, প্রথম কমিটিতে তার দুইজন যুগ্ম সম্পাদক ছিলেন, শেখ মুজিব এবং খন্দকার মুশতাক। দুইজনই পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। মশিউর রহমান সাহেব প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী হয়েছেন। আপনি যদি এটা এই গবেষণাগুলি কেউ করছেন, আমি নান্নু ভাইকে অনুরোধ করব যে এটা একটা ছোট্ট গবেষণা আপনি করতে পারেন কিনা আর কি, যে বাংলাদেশে এ পর্যন্ত যত মন্ত্রী হয়েছে, যত এমপি হয়েছে, তার মধ্যে মৌলানা আব্দুর রহমান খান ভাসানীর কর্মী ছিল কতজন। আমার ধারণা এটা একটা খুব বড় তালিকা হবে। হ্যাঁ, কাজী জাফর তার সেক্রেটারি ছিল এবং সে প্রধানমন্ত্রী হয়েছিল। আমি বলতেছি যে এই তালিকাটা যদি করা যায় আর কি, ইট ক্যান বি এ ভেরি গুড রেকর্ড। যেই বাংলাদেশে বহু গুরুত্বপূর্ণ নেতা, বহু প্রধানমন্ত্রী, বহু প্রেসিডেন্ট, বহু মন্ত্রী, বহু এমপি, বহু বহু গুরুত্বপূর্ণ সব মানুষরা ওনার হাতে গড়া, তার কর্মী। অথচ আজকে এত বছর পরে রফিকুল ইসলাম বাবলু ব্যানার লাগায় দাবি করতেছে আর কি যে ওনার জন্মদিন বা মৃত্যু দিনটাকে জাতীয় দিবস ঘোষণা করা হোক। বাধ্য হয়েছে মানে কি হবে এটা জাতীয় দিবস ঘোষণা করলে? ওনার নামে তো স্টেডিয়াম আছে আর কি, ওই স্টেডিয়ামের একটা দোকান কি তার ফ্যামিলির কারো আছে নাকি? নাম একটা আর কি, যে তার নামে একটা স্টেডিয়াম, আর একজনের নামে একটা রাস্তা, আর একজনের নামে ওইটা। এটার প্রতি কি ব্যাপার? এসব সম্মান করে করা হয়, কিন্তু একটা জাতীয় দিবস হলে কি সেটা যখন পালন করা হবে তখন তার সম্পর্কে আলোচনা করা হবে, তার সম্পর্কে মানুষ জানবে। প্রশ্ন হলো যে তার সম্পর্কে জানার মতো কিছু গুরুত্বপূর্ণ আছে কিনা, বা তার সম্পর্কে জেনে কিছু উপকার হবে কিনা। যদি হয় তাহলে এটা হওয়া উচিত, তাহলে তার এটা জাতীয় দিবস হওয়া উচিত। আমি তো মনে করি যে তার সম্পর্কে জানার বহু কিছু আছে, এবং তার সম্পর্কে জানলে আমাদের দেশের রাজনীতি উপকৃত হবে, এবং যারা আগামী দিনে রাজনীতি করতে চায় বা যারা নেতাকর্মী আছে তাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। তাহলে তো সেই সুযোগটা নিজেদের স্বার্থে আমাদের নেওয়া উচিত, নিজেদের স্বার্থে। ওনার এখন আর পাওয়ার তো কিছু নাই। আপনারা ভাবেন একবার আর কি, যে উনি 96 বছর বয়সে মারা গেছেন 49 বছর আগে, তার মানে 145 বছর আগে তার জন্ম হয়েছে, প্রায় দেড় দশক, দেড় শতক, প্রায় 150 বছর আগে ওনার জন্ম। 49 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। কতখানি মর্যাদা নিয়ে ইন্তেকাল করেছেন, হাজার হাজার মানুষ তার জানাজায় গেছে। দেশের রাষ্ট্রপতি তার কফিন বহন করেছেন নিজের ঘাড়ে। কয়জনের ভাগ্যে হয় এটা? এটা এক ধরনের প্রতীকী সম্মান যে রাষ্ট্র তাকে ঘাড়ে করে নিয়ে গেছে। এটা একটা প্রতীকী সম্মান, এটা একটা। তো ওরকম প্রতীকী সম্মানই হবে যদি আমরা তার মৃত্যু দিবস বা জন্মদিবসকে আমরা যদি জাতীয় দিবস করে সেটাকে পালন করার উদ্যোগ নেই। এ ব্যাপারে কথা দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি আমার অবস্থানটা ব্যক্ত করলাম শুধু। আচ্ছা নজরুল ভাই, উনি যে আসামে স্যার সাদুল্লাহ ছিলেন, উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও মরণাবসানী কর্মী ছিলেন। হ্যাঁ, ছিল মৌলানা সাদুল্লাহ। জি,
আপনার শহীদ জিয়া তার তিনিও তো তার আদর্শ অনুসরণ করেছেন। আদর্শ অনুসরণ কিভাবে করা হয় ভাই? এরকম মিটিং করে বক্তৃতা দিয়ে না, উনি যা বিশ্বাস করেন সেই বিশ্বাস বাস্তবায়নের মধ্যে দিয়ে। মৌলানা আব্দুল ওয়াহেদ খান ভাসানী সারা জীবন এদেশের কৃষিজীবী শ্রমজীবী মানুষের জন্য ভেবেছেন, তাদের কল্যাণের জন্য দাবি জানিয়েছেন। উনি কখনো রাষ্ট্রের দায়িত্বে ছিলেন না যে উনি কিছু দেবেন, কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে ওনার দায়িত্ব ছিল এদেশের কৃষিজীবী শ্রমজীবী মানুষের অধিকারের কথা, তাদের পাওনার কথা, তাদের ন্যায্য দাবিগুলির কথা উপস্থাপন করা, সেটাকে জনপ্রিয় করা, সেটা নিয়ে আন্দোলন তৈরি করা, সেটা অর্জনের জন্য চেষ্টা করা। উনি করেছেন সেটা। শহীদ জিয়া রাষ্ট্রের দায়িত্ব ছিলেন। ভাবেন যে শহীদ জিয়ার যে প্রথম রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কর্ম, সেখানে কৃষিজীবী মানুষ, কর্মজীবী মানুষের জীবন এবং স্বার্থকে ঘিরে এক কাপ তেল সবারই। এই যে ধরেন স্বেচ্ছাশ্রমে নদী এবং খাল খনন কর্মসূচি, এর প্রত্যক্ষ বেনিফিশিয়ারি কে? এ তো কৃষি উন্নয়নের জন্য, বেসিক্যালি সেচের জন্য। শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এগুলেন দেওয়া, এবং প্রতি জমি আবাদের আওতায় নিয়ে আসা, এক ফসলি জমিতে 2টি ফসল উৎপাদন করা। এতে প্রথম উন্নয়ন, প্রথম লাভ হলো কৃষকের, অ্যান্ড ফাইনালি দেশের জনগণের। যে দেশে 74-এর দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে, সেই দেশ থেকে খাদ্যের অভাব দূর করার যে চেষ্টা, এটা শুধু রাজনৈতিক কর্মসূচি না, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি। তিনি যে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন, এই গ্রাম সরকার প্রত্যক্ষভাবে কৃষি প্রধান বাংলাদেশে কৃষকদেরকে মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত করার তো চেষ্টা ছিল। সমবায়ের যে চেষ্টা উনি করেছিলেন, প্রায় 50,000 সমবায়ীকে উনি অলরেডি প্রশিক্ষিত করেছিলেন। এই সমবায় ছিল বেসিক্যালি কৃষি সমবায়। এই সব কিছুই কৃষিজীবী মানুষের জীবন জীবিকা ঘিরে। ওটা হলো আদর্শের অনুসরণ। আপনার আলোচনা সভা করে তাদের তারপর কিছু বক্তৃতা করা না। অবশ্য আমাদের এখন আর কি বা করার আছে? রাষ্ট্র পরিচালনার দায়িত্বে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসলে তখন আরও কিছু করার সুযোগ হবে আমাদের জন্য, চেষ্টা করতে হবে। এবং আমি তো বিশ্বাস করি যে ওনার আত্মা অনেক বেশি তৃপ্তি পাবেন তার জন্মদিন বা মৃত্যুদিনকে জাতীয় দিবস করার চেয়েও অনেক বেশি তৃপ্তি পাবেন যদি আমরা তিনি যাদেরকে ভালোবাসতেন, যাদের জন্য তিনি লড়াই করেছেন সারা জীবন, যাদের কল্যাণের জন্য উনি কাজ করেছেন, যদি আমরা তাদের কল্যাণের জন্য কাজ করতে পারি, তাদের জীবন জীবিকা অর্জন বা বাড়ানোর জন্য আমরা কাজ করতে পারি। বন্ধুরা আমার, আমার মনে আছে মৌলানা ভাসানীকে আমরা সবাই জানি যে তিনি আপসহীন একজন নেতা ছিলেন। আমরা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানি, কিন্তু তারও আগে আপসহীন নেতা বলে যাকে জানে সারা দেশের মানুষ,
তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা বহু আগে, আমরা তখন রাজনীতিতে অত সক্রিয় না, কিন্তু একবার নিউজ হলো দেখলাম আমরা আর কি, যে লন্ডনের একটা পত্রিকায় পুরা পৃষ্ঠা জুড়ে মৌলানা ভাসানীর বিভিন্ন কার্যক্রম এবং সভার ছবি, এবং হেডিং হলো মৌলানা ভাসানী প্রফেট অফ ভায়োলেন্স। তাদের ভাষায় উনি যা করছেন সেগুলো ভায়োলেন্স, কিন্তু মানতে হয়েছে তাদেরকে যে উনি যা করছেন সেটা একটা নিউজ, সেটা একটা খবর, এবং ওই ধরনের একটা জাতীয় পত্রিকা ইংল্যান্ডের পুরা পৃষ্ঠা জুড়ে তার ছবি ছাপানো। নজরুল ভাই ওটা